বছর ২৬-এর তরুণী আইনজীবীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। জানা গিয়েছে, কেয়া দত্ত নামে শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন ওই আইনজীবী। শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে আইনজীবী মহলে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ৮০ ঘরবাড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডের সংহতি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন ওই যুবতী আইনজীবী। গতকাল রাতে অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া সেরে ঘরে চলে যান। এরপর গভীর রাতে যুবতীকে ডাকেন তার মা। কোনো সাড়া শব্দ না মেলায় প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। পরবর্তীতে ঘরের দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তড়িঘড়ি যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতা যুবতী আইনজীবী শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাইঝি ছিলেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, খুব শান্ত স্বভাবের ছিলেন ওই আইনজীবী। পরিবারে কোনো রকম সমস্যা ছিল না, তবে কী কারণে এমন পদক্ষেপ নিল তা জানা নেই। তদন্তে ৮০ ঘরবাড়ির পুলিশ। কালকে জান লাগাই দিতে তোর জন্য একটু ভুলের জন্য তুই এই কাজ করে ফেললি বাবা, একটু ভুল করলি। এই ভুল কেন করলি তুই? আমাদেরকে বলতি তুই, তোর মনে দুঃখ যদি কিছু থাকতো জানতে পারলাম, যখন জানতে পারলাম চেষ্টা করলাম কত ওকে বাঁচানোর জন্য, কত বাঁচানোর জন্য চেষ্টা করছি আমি, কত সবাইকে ডাকছি, আসো আসো সবাই আসো। আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছুই জানি না ও কেন হলো। রাত্রি ৭টার সময়ও আমরা ওর বাড়িতে গেছিলাম, রাত্রি ১২টার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিলো, তখন ও ভালো। তারপরে ও রাত্রি ২টোর সময় এই ঘটনা ঘটালো কী করে আমরা কিচ্ছু বলতে পারবো না। রাত্রে কী হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা। ঘটনা তো কিছু হয়েছিল, সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি, যা বাড়িতে জানলাম। কালকেও 4:30 অবধি কোর্ট করেছে। কোর্টের যাবতীয় যা ওর কাজ, সেই সমস্ত কাজ কমপ্লিট করে 4:30 কোর্ট থেকে বেরিয়েছে। তারপর ভোরবেলা 5:10 আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা। সেখান থেকেই তখন থেকেই তো আমরা জেনেই, এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি। মানে ওর মাকে গিয়েও যা দেখলাম, বাবা তো মাথার ওপর নেই, ছোট্টবেলায় মারা গেছেন। মা মানুষ করেছে। এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া, মানে এটার মানে মেনে নেওয়া যায় না। আমরা মা তো পারবেই না। আমরা মানে আমার কাছে যে 10 মাসও কাজ করেছে না, খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ, মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার, আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি, এটুকুই বলতে পারি। 26 বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস, ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয়। কালকে রাত্রে হঠাৎ 1:30টার সময় ফোন করে যেরকম কেয়া খুব সিরিয়াস অবস্থা, ঘরে ঝুলে গেছে। তা আমার বাড়ি ওদের সাথে লাগানো বাড়ি, ও আমার ছোটদার মেয়ে। তো আমি সংহতি মোড় দিয়ে ঘুরে ওদের বাড়ি আসতে আসতেই দেখলাম ওরা বাড়িতে যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে। সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার দেখে বললো যে নেই। আমি বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো। রাত্রি 1:30টার সময় হয়েছে। কারণ ওদের বাড়িতে কোনো সমস্যা নেই, কেন ও আর ওর মা থাকে। ও কিছুদিন আগে LLM কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন, 10 মাস হয়ে গেল। না সেরকম কোনো আমাদের কাছে সে ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে, সেটা বলেনি। সেটাও আমরা বুঝতে পারিনি, কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না। আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি, মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানে ও থাকতো। আমি তো পাশের বাড়িতে থাকি। তো এবারে ওই আমাকে অফিসে 4-5 দিন আগেও গেছিলো, যা বললো ওই আমাকে 2-4টা কেস পাঠিয়েও। তাই মানে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস, তাহলে সুবিধা হবে। ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে, ওরা 2 বোন। না এমনি অতটা বুঝতে পারিনি, কিন্তু ওই ভাস্তির ছোটোবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে, খুব প্রচণ্ড রাগ জেদি ছিল, এটা ছিল। তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না। না না, আমরা এটা মানতেই তো পারছি না, মানারই ব্যাপার নেই, কোনো বলতে পারছি না। আপনারা প্লিজ মানে এগুলো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো বলতে পারবো না। আমরা একদমই বলতে পারবো না। কেয়া দত্ত, শিলিগুড়ি থেকে
দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।